আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আপনারা কীভাবে টেমপ্লেট ইউজ করে এবং কি মাত্র এক ক্লিকে এরকম ভিডিও এডিট করবেন। সো এইরকম ভিডিও এডিট করে একদম সিম্পল, একদম ইজি। মাত্র আপনার পছন্দের 4টি ফটো দিয়ে আপনার এরকম ভিডিও এডিট করে ফেলতে পারবেন। সো আপনার 4টি পছন্দের ফটো হলেই হয়ে যাবে। সো আর অন্য কিছু লাগবে না। সো মাত্র এক ক্লিক এডিট করতে পারবেন। সো এই এডিট করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার এবং কি ক্যাপকাট অ্যাপের প্রয়োজন হবে। সো মাত্র 2টি অ্যাপ দিয়ে আপনারা এরকম ভিডিও এডিট করে ফেলতে পারবেন। সো এইগুলো ভিডিও টিকটক এবং লাইকিতে অনেক জনপ্রিয়, অনেক ভাইরাল। সো আপনিও চাইলে এডিট করতে পারেন। সো ভিডিওটি এডিট করার জন্য আপনাকে এই ভিডিওটি একদম স্কিপ করা যাবে না, সম্পূর্ণ দেখতে থাকুন। তারপরে আপনারা বুঝে যাবেন কীভাবে এডিট করবেন। সো স্কিপ করলে কিন্তু আর শিখতে পারলে, সো এটার জন্য আমি দায়ী থাকবো না। সো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অবশ্যই শিখতে পারবেন। সো চলেন যে ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন। সো গাইস, চলেন যে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম পেজে। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার। সো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবো। সো আপনার কাছে যদি না থাকে, আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো গাইস, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতেছি। সো ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার। সো সার্চ বারে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে লিখবেন যে ক্যাপকাট টেমপ্লেট। সো আপনারা ক্যাপকাট টেমপ্লেট লিখে সার্চ করবেন। সো ক্যাপকাট টেমপ্লেট এখানে চলে এসেছে। সো আমি সার্চ করে নিতেছি। তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও ভিডিও। সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে যে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এখানে 22x বেট ট্রেন্ড। সো এখানে এইটা আমরা টেমপ্লেটটা আমরা চুজ করব। সো এই টেমপ্লেটটা দিয়ে আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। সো আমি এই টেমপ্লেটটি নিয়ে নিতেছি। সো এই টেমপ্লেটটি নেওয়ার জন্য টেমপ্লেটের উপরে ক্লিক করতে হবে। সো টেমপ্লেটের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। সো এখানে আপনাদের ক্লিক করতে হবে। সো আরেকটি কথা বলে নিই, এই ভিডিওটি এভাবে এডিট করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আগে ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সো ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে। সো না হলে কিন্তু আপনারা এই টেমপ্লেটটি ইউজ করতে পারবেন না। সো আপনাকে আগে ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট ইন ক্যাপকাট। সো এখানে আমরা ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে এরকম এরকম ভিডিও আসবে। সো এরকম ভিডিও আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট। সো আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করব। সো ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর আপনার যে কোনো 5টি ভিডিও সিলেক্ট করে নেবেন। সো আমি আমার যে কোনো 5টি ভিডিও সিলেক্ট করে নিতেছি। সো আপনার 5টি ভিডিও সিলেক্ট করে নেবেন। সো আমার ফটো সিলেক্ট করা হয়ে গেছে। সো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে আপনাদের প্লে করে দেখাচ্ছি যে কেমন এডিটিং হলো। সো এখানে আমি প্লে করে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে এডিটিং হয়ে গেছে। সো মাত্র এক ক্লিকে। সো আপনারাও চাইলে এরকম করতে পারবেন। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট। সো আমরা এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা কি উইথড্র এক্সপোর্ট উইথড্র ওয়াটারমার্ক। সো আপনারা কি ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করতে চাচ্ছেন নাকি ওয়াটারমার্ক সহ এক্সপোর্ট করতে চাচ্ছেন? সো আমি ওয়াটারমার্ক ছাড়াই এক্সপোর্ট করবো। সো ওই জন্য আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট উইথড্র ওয়াটারমার্ক। সো এখানে উপরেরটাতে ক্লিক করব। সো আমি ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো আপনারাও এইভাবে চাইলে এডিট করতে পারেন। সো মাত্র এক ক্লিকে। সো এটা একদম সিম্পল। সো আপনারাও ট্রাই করে আপনারাও যে কোনো আপনার পছন্দের মাত্র 4টি ফটো দিয়ে আপনারা এরকম ভিডিও এডিট করতে পারবেন। সো এটা একদম সিম্পল। সো ভিডিওটি এক্সপোর্ট
সো গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে। সো আপনারা চাইলে এখান থেকে টিকটকে আপলোড করতে পারবেন। সো এখান থেকে সরাসরি টিকটকে আপলোড করতে পারবেন। সো আমি টিকটকে আপলোড করতেছি না। সো উপরের দিকে ডান অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে দিবেন। সো হয়ে যাবে। সো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কি চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। সো গাইস আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। টেক কেয়ার।